আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আজকে আমরা ক্লাস 8 মহাকর্ষ ও পৃথিবী এই অধ্যায়টার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের যে অংশটা সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা। সম্পূর্ণ অধ্যায়টা আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, বাকি অধ্যায়টুকু। তো প্রথমে আসে অভিকর্ষজ ত্বরণ। এখানে তার একটা ইকুয়েশন আনছে। ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম: জি সমান সমান জি এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এটা দ্বারা তারা কি বোঝাতে চেয়েছে এটা আমাদের একটু বুঝতে হবে। তো আসো, আমরা লাস্ট ভিডিওতে মহাকর্ষ বলের একটা ইকুয়েশন দেখছিলাম। মহাকর্ষ বল এফ সমান সমান, ইকুয়েশনটা মনে আছে কারো? সেটা ছিল জি এম এম বাই ডি স্কোয়ার। এটা ছিল ইকুয়েশনটা। এখন এখান থেকে আমরা এখানে আসবো। কিভাবে আসবো? আসো দেখি আমরা কিভাবে আসবো। ধরি, আমরা ধরি যে অভিকর্ষ বল এফ এফ সমান সমান এম এ। এটা নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্র। এখন যেহেতু আমরা এখানে অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করতেছি, তাই ত্বরণ বাদ দিয়া এখানে আসবে অভিকর্ষজ ত্বরণ, যা হচ্ছে এমজি। অর্থাৎ অভিকর্ষ বল সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তারা ধরলাম আমি সমীকরণ নম্বর কত? 1। আচ্ছা, তার সমীকরণ 1 ধরলে এখন দেখো যে এইখানে এফ সমান সমান, তারা ধরলাম সমীকরণ নম্বর 2, এখানে এফ সমান সমান জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার, এখানে এফ সমান সমান এম জি। এটাও এফ, এটাও এফ, রাইট? দুইটাই যদি এফ হয়, আমরা কি এভাবে বলতে পারি কথাটারে যে এম জি ইকুয়ালস টু জি এম এম বাই ডি স্কোয়ার, সমানের উভয় পাশে এবং একই দিকে যদি কিছু থাকে আমরা তাদের পরস্পর বাদ দিতে পারি। তাহলে এমজির নিচে মনে মনে 1 আছে, তার মানে এমজি টু উপরে আছে আর এখানে এম টু উপরে আছে। এই এম, এই এম কাটা, দুইটা এম যদি কাটা থাকে, এখানে থাকতেছে কি? জি থাকতেছে, উপরে জি এম, নিচে ডি স্কোয়ার। এখানে জি তো মহাকর্ষ বল, এম হচ্ছে পৃথিবীর কি ভর। তাহলে পৃথিবীর ভর ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক মানে যার মান কখনো পরিবর্তন হয় না। এই অভিকর্ষ মহাকর্ষ বলও একটা ধ্রুবক, এই দুটোই কি ধ্রুবক। তাহলে পরিবর্তন হয় কি? এই ডি। ডি কি? ডি হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ডি কি? ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে জি এর মান পরিবর্তন হবে কার উপর নির্ভর করে? ডি এর উপর নির্ভর করে। এখন আবার ধরো এটা হচ্ছে পৃথিবী, ওই দেখাইতাম। ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী। এখানে দুইটা অঞ্চল থাকতে পারে, একটা হচ্ছে বিষুব অঞ্চল, একটা হচ্ছে মেরু অঞ্চল। এখন অঞ্চল কিন্তু দুইটা, একটা হচ্ছে মেরু আর একটা হচ্ছে বিষুব। আমি পরবর্তী পাঠে চলে গেছি তোমাদের বইটার, এই যে অভিকর্ষ স্তরণের মানের যে পরিবর্তন, আমি ওইখানে চলে গেছি তোমাদের। এখানে দেখো কোনটা জানি ইকুয়েশন, ওকে এটা। এখন আমরা মেরু আর বিষুব এই দুটো অঞ্চল নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, মেরু অঞ্চলে আর বিষুব অঞ্চলে আর এর মানে পরিবর্তনটা কি হয়? আর এখানে কই থেকে আসলো? ইকুয়েশন যদি এটা হয়, এটা আশা করে বুঝছো। আমি এটা ক্লিন করি, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আহ, ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আমি এটা ধরলাম পৃথিবী, এটা হচ্ছে ব্যাসার্ধ,
পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আমি আর, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আমি কি ধরলাম? আর, ব্যাসার্ধকে আর ধরলাম। ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। ব্যাসটা কি? এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের মাঝখানে কেন্দ্র বরাবর যে একটা রেখা যাবে, ওই রেখা সম্পূর্ণকে বলা হচ্ছে ব্যাস। আর ব্যাসের যে অর্ধেক তাকে বলা হয় কি? ব্যাসার্ধ। নর্মালি বৃত্তের ব্যাসকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, স্মল আর দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু যেহেতু আমরা পৃথিবী নিয়ে আলোচনা করছি, তাই আমরা এখানে বড় হাতের বা ক্যাপিটাল আর দ্বারা এটা প্রকাশ করলাম। এখন এই যে ডি, ডি মানে দূরত্ব না? দূরত্বটাই তো ছিল আমাদের ব্যাসার্ধ। দূরত্ব যদি ব্যাসার্ধ হয়, তাহলে আমাদের ইকুয়েশন হবে জি এম বাই আর স্কোয়ার। আসলে আমি তোমাদের বইয়ের বাইরে যেতে দিতেছি না, বুঝছো? এখন একটু বইটা দেখা লাগতেছে, আর বইটা দেখলে তোমাদের লাভ আছে, তোমাদের বইটারই ব্যাখ্যা দিব। এবার এখানে মেরু আর বিষুবের মধ্যে তারা কথাবার্তা কি বলছে? মেরু অঞ্চলে আর এর মান আর বিষুব অঞ্চলে আর এর মান কি হবে? দেখো তোমাদের বইটাতে আছে, মেরু অঞ্চলের পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর সবচেয়ে কম, তাহলে আর এর দূরত্ব কি? আর এর দূরত্ব কম, দূরত্ব কম। আর বিষুব অঞ্চলে আর এর দূরত্ব কি হবে তাইলে? বেশি হবে। আর আমি গতকাল ক্লাসে যারা আমার ক্লাসটা করছিল, তারা জানো আমি একটা জিনিস বোঝাইছিলাম যে ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল টু 1/r²। তার মানে কি দাঁড়াইলো? আর বাড়লে গ্র্যাভিটির মান কমবে, আর কমলে গ্র্যাভিটির মান কি হবে? বাড়বে। তারা কি? ব্যস্তানুপাতিক। এটাই তো কথাটা ছিল। তাহলে মেরু অঞ্চলে আর এর দূরত্ব কম, দূরত্ব কম হলে এখানে গ্র্যাভিটির মান সবচেয়ে বেশি। কার মান বেশি? জি এর মান বেশি। আর এখানে আর এর মান বেশি হওয়ায় জি এর মান কি হবে? জি এর মান কম হবে। কত কম বা বেশি হবে? দেখো যে মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 ms ইনভার্স 2, আর বিষুব অঞ্চলে জি এর মান 9.78 ms ইনভার্স 2। এখন খেয়াল করে দেখো, তোমার যদি আমি মেরু অঞ্চলের কথা বলি, বিষুব অঞ্চলের কথা বলি, বারবার মেরু এবং বিষুব অঞ্চলের কথা মনে করতেও কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন এই মানটারে আহ, হিসাবে সুবিধার্থে সামগ্রিকভাবে ধরা হয়েছে 9.81 ms ইনভার্স 2, এই মানটা। 81 দেওয়া আছে তোমাদের বই নাকি 9.8 দেওয়া? 9.8 দেওয়া। আচ্ছা, 81 আমরা তোমরা যখন ক্লাস 9-এ পড়বা, 10-এ পড়বা, 11-12-এ পড়বা, 9.81 ধরে হিসাব করবা। দেখ তোমাদের বই যেহেতু 9.8 দেওয়া আছে, আমি এটা ধরে তোমাদের হিসাবটা করাই দিলাম। কথা ক্লিয়ার? এই অবধি গেল। এরপরে আসো গুরুত্বপূর্ণ আরো দুটা টপিকে, ভর ওজন। ভর ওজনের মধ্যে যে সম্পর্ক, আমরা এখন এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমি এটা মুছলাম। দেখো, বস্তুর ভর কি, বস্তুর ওজন কি? ভর আর ওজন। ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, এম মানে হচ্ছে মেস, ওজন মানে হচ্ছে ওয়েট, ওজনকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। একটা সূত্র আছে, ডব্লিউ সমান সমান এমজি। এবার দেখো ভর কি? ভর হচ্ছে পদার্থ, কোনো একটা বস্তুতে পদার্থের মোট পরিমাণকে বলা হয় ওই বস্তুর ভর। ভরকে কেজি দ্বারা প্রকাশ করা হয়, এককটা হচ্ছে কেজি, আর ওজনের একক হচ্ছে নিউটন। ক্লিয়ার? ভরের একক কি? কেজি, আর ওজনের একক কি? নিউটন। তাইলে ওজন জিনিসটা কি? ওজনের যে ভর তো বুঝলাম, কোনো পদার্থের মোট পরিমাণ। আর ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে ওই বস্তুর ওজন বলে। ঠিক আছে? এ হচ্ছে তোমার ওজনের সূত্র, ডব্লিউ সমান সমান এমজি। এখন ভর আর ওজনের মধ্যে যে সম্পর্কটা, তোমাদের একটা অঙ্ক দিচ্ছে, তা একটু করাই দেই। যে পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন হবে, তাহলে পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের ওজন কত হবে? ভর যদি 10 কেজি হয়, তো 10 ইন্টু কত? 9.8, তাহলে কত দাঁড়ায়? 980 নিউটন। না, 98 নিউটন, সরি, 98 নিউটন। এ হচ্ছে আমাদের কি আনসার। এটা তোমাদের বইয়ের অঙ্কটা। এরপরে তারা ভর আর ওজনের একটা সম্পর্ক চেয়েছে। দেখো, ভর না কখনো পরিবর্তন হয় না। কারণ আমি আমি একটা মানুষ,
আমার দেহের হার যা আছে তা তো পরিবর্তন হওয়ার সুযোগ নেই, কিন্তু পরিবর্তন হয় কি ওজন, পরিবর্তন হয় কি ওজন পরিবর্তন হয়, এটা সব সময়। ওজন যদি পরিবর্তন হয় তাহলে আমাদের এরকম হলে কেন, ঠিক আছে। আচ্ছা দেখো, পৃথিবীতে ওজনের পরিবর্তনটা কেন হয়? আমরা একটু আগে পড়লাম যে পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাসার্ধ বিভিন্ন হওয়ায়, বা হ্যাঁ, পৃথিবীর থেকে কেন্দ্রের দূরত্ব কম বেশি হওয়ায় এই গ্র্যাভিটি পরিবর্তন হয়, হয় না? গ্র্যাভিটি যদি পরিবর্তন হয়, একটু চিন্তা করে দেখো তো, গ্র্যাভিটি পরিবর্তন হলে কি ওজনটা পরিবর্তন হইব না? অবশ্যই হইব। আমার একটা জায়গায় তোমার গ্র্যাভিটি হচ্ছে 9 কত, একটু আগে কত রাখলাম আমরা, কি জানি ছিল, ভুলে হয়ে গেছে, 9.78 আর 9.83। আচ্ছা, তো 9.83 আর 9.78, 9.8, এই তিনটা মানের জন্য কি তোমার 98 কখনো সমান হবে? হওয়ার তো কথা না। তুমি 10 × 9.83 দিলে একটা মান আসবে, 10 × 9.8 দিলে আরেকটা মান আসবে, 10 × 9.78 দিলে আরেকটা মান আসবে, আলাদা আলাদা মান আসবে না? তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে গ্র্যাভিটির মান ভিন্ন, এই গ্র্যাভিটির মান ভিন্ন ভিন্ন হওয়ার জন্য কি হয়, তোমার বস্তুর ওজন পরিবর্তন হয়। এমনকি চাঁদ থেকে পৃথিবীর যে গ্র্যাভিটির যে পরিবর্তনটা, সেটা হচ্ছে 1/6 গুণ পরিবর্তন হয়। কিরকম? তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 ভাগ। আচ্ছা, তাহলে 9.8 ইন্টু 1/6, তাহলে এটার সাথে যদি এটা আমরা হিসাব করি, মানটা দাঁড়ায় হচ্ছে কত, 1.63, কাছাকাছি আর কি, 1.63 মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, ওজন তো সরি, ওজন দাঁড়াবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 11.6%। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, 1 কেজি ভরের বস্তুর জন্য, 1 কেজি ভরের বস্তুর জন্য চাঁদে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের প্রায় 1/6 ভাগ পরিবর্তন হয়। কোন একটা বস্তুর ওজন যদি 1 হয়, 1 হইলে পৃথিবীতে, তাহলে মহাশূন্যে এটা কি হবে, 1.63। আর এটা আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা একটা কাজ করতে পারো, এই যে কোনো মানটারে 1.60 দ্বারা গুণ করে দিবা পরবর্তীতে, যে কোনো, যদি চাঁদে কোনো বস্তুর ওজনের কথা জানতে চাই তোমার কাছে, বুঝছো, তাহলেই হয়ে যাবে। অঙ্কটা বুঝতে পারছি। এবার তার নিচে তারা মেরু, মরু, ক্রান্তীয় অনেক কথাবার্তা বলছে, ওগুলো আশা করি তোমরা একটু পড়লে বুঝে যাবে। এতক্ষণ কথাবার্তা যদি বোঝো, একটু তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী হও, পড়লে এটা পারবা। এবার পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। দেখো, আমি ভূপৃষ্ঠের যে বিভিন্ন স্থানে, আমরা একটু আগে এই টপিক নিয়ে আলোচনা করছি কিন্তু অলরেডি, যে পৃথিবীর আকৃতির জন্য গ্র্যাভিটির ওজনের পরিবর্তন হয়, আমাদের এই যে এই টপিকটা দিয়েই ছিল। হ্যাঁ, তারপরে পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু থেকে কৌণিক দূরত্ব, আচ্ছা কৌণিক দূরত্ব মানে কোনাকুনি, ধরো এটা হচ্ছে পৃথিবীটা, তাহলে তোমার পৃথিবীটা ঘূর্ণায়মান না, ঘূর্ণায়মান, এখান থেকে এটা যে দূরত্বটা, এটা একটা কৌণিক দূরত্ব। কিভাবে দেখো, একটা কোণ ক্রিয়েট হয়েছে না এখানে, বা তুমি যে কোনো জায়গা থেকে চিন্তা করো, একটা কোণ কিন্তু তৈরি হবে, যে কোনো জায়গার কথা চিন্তা করো, এই যে কোণটা তৈরি হলো এটাই হচ্ছে কৌণিক দূরত্ব। এটাই কি দূরত্ব? কৌণিক দূরত্ব। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, আচ্ছা আমরা অলরেডি এই বিষয় নিয়ে কথা বলে হচ্ছে, জাস্ট এখন তোমরা একটু রিডিংটা পড়বা কষ্ট করে, একটু রিডিংটা পড়লে দেখবা পাইরা ফেলবে ইনশাল্লাহ। এরপরে বলছে লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য, ডট ডট ওজনহীনতার অনুভূতি। এটা খুব সহজ একটা টপিক, এখানে 4টা 5টা পয়েন্ট দেওয়া আছে। তুমি যখন লিফটে থাকো, লিফটের অবস্থাগুলো কি হয়, হয় তুমি স্থির আছো লিফটে, মানে লিফট স্থির, অথবা লিফট উপরের দিকে বা নিচের দিকে, অথবা
মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, মানে যদি তার কাটিং হয়ে যায় আর কি, বুঝছো, ওই সমস্ত অবস্থা। এইগুলো পড়াইতে হইব, আশা করি এগুলো পড়াইতে হবে না। তোমরা তোমাদের পরীক্ষাতে তো আনসার করতে হবে, আনসার করতে হলে বইটা পড়তে হবে। যা তোমরা না বোঝার কথা, আমি ওই কথাবার্তাগুলো এখানে এক্সপ্লেন করে দিচ্ছি অলরেডি। কারণ এটা দিয়ে যদি আমি তোমাদের ক্লাস করাইতে যাই, আমার ভিউজ ঠিকই বাড়বে বা আমার ভিডিও লেন্থি হবে, তোমাদের লাভ একটা খুব একটা হবে না। তোমরা এটা যদি নিজে নিজে পড়ে ফেলো, খুব ভালো পারবা। এরপরও যদি না পারো, আমি আসি, কোনো অসুবিধা নেই। আমরা তার পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আগামী ভিডিওতে লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য বা ওজনহীনতার অনুভূতিটা মোবাইল স্ক্রিনের সাহায্যে পড়াই দিব। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পার্ট 3-তে। আর একটা পার্ট 3 আনাই লাগতেছে। ঠিক আছে, তো সেই অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন, আসসালামু আলাইকুম।